একটি কবুতরের চোখে পট্টি বেঁধে তাকে একটি অন্ধকার বাক্সে রেখে দিন। তারপর সেই বাক্সটি ট্রাকে করে হাজার হাজার কিলোমিটার দূরে ছেড়ে আসুন। তবুও সেই কবুতরটি সহজেই তার বাড়ির পথ খুঁজে নেবে। কিন্তু কবুতর যখন প্রযুক্তির কারণে পথ খুঁজে পায় এবং কিভাবে তার বাড়ির রাস্তা মনে রাখে, চলুন জেনে নেওয়া যাক কবুতরের সেই রহস্য যা তাকে সাধারণ পাখিদের থেকে বিশেষ করে তুলেছে। প্রথমেই কবুতরের কিছু অবাক করা কথা আপনাদের জানাই, যা আপনার মন এবং মস্তিষ্ককে নাড়িয়ে দেবে। পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 300 থেকে 350টি কবুতরের প্রজাতি আবিষ্কৃত হয়েছে, যা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। অনেকে মনে করেন যে কবুতর মানুষের মতো ঠোঁট দিয়ে কথা বলে, কিন্তু আসলে কবুতর তার ডানা ঝাপটানোর শব্দ এবং হালকা বকম বকম ডাকের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে। স্ত্রী কবুতর একবারে 2টি ডিম দেয় এবং পুরুষ ও স্ত্রী উভয় মিলেই ডিমে তা দেয়। ডিম থেকে বাচ্চা বের হতে 17 থেকে 19 দিন সময় লাগে। আপনি কি জানেন যে পৃথিবীতে কিছু কবুতরের প্রজাতি এতটাই অদ্ভুত যে বছরে মাত্র 20 থেকে 30টিই দেখা যায়? তার মধ্যে নিকোবরী পায়রা এমন একটি প্রজাতি যার রং রামধনুর মতো। এই কবুতর ভারতের নিকোবর দ্বীপে পাওয়া যায় এবং এর সৌন্দর্য বিজ্ঞানীরও অবাক করে দিয়েছে। দ্বিতীয়টি হলো ভিক্টোরিয়া ক্রাউন পিজন। এটি বিশ্বের সবচেয়ে বড় কবুতর। এর মাথায় থাকা নীল মুকুটটি একে রাজার মতো করে তোলে। এরপর আসে ফ্রিল ব্যাক পিজন। এর কোঁকড়ানো পালকের গঠন দেখে আপনি বুঝবেন যে এই কবুতর কোনো ফ্যাশন শোর অংশ হতে পারে। কবুতরের প্রজনন পদ্ধতিও বেশ আলাদা। প্রথমে পুরুষ কবুতর স্ত্রী কবুতরকে আকর্ষণ করার জন্য বকম বকম শব্দ করে আর তার চারপাশে ঘোরে এবং নিজের গলা ফুলিয়ে নাচে। স্ত্রী কবুতর এই কার্যকলাপ দেখে এবং যদি সে প্রভাবিত হয় তবে সেও পুরুষটির পাশে এসে বসে এবং সম্মতি জানায়। তারপর স্ত্রী ও পুরুষ একসাথে মিলে তাদের ছোট বাচ্চাদের লালন পালন করে। সবচেয়ে বিশেষ বিষয় হলো পুরুষ ও স্ত্রী কবুতর তাদের শরীর থেকে নিঃসৃত এক বিশেষ সাদা রঙের পদার্থ বা ক্রপ মিল্ক বাচ্চাদের খাওয়ায়। এই সাদা পদার্থটি বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর, যাতে প্রোটিন, ফ্যাট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান থাকে। কবুতর কিভাবে পথ চেনে, এবার আমরা জানবো কবুতর কিভাবে নিজেদের বাড়ির রাস্তা মনে রাখতে পারে। আসলে কবুতরের মস্তিষ্কে এক ধরনের বিশেষ চৌম্বকীয় কণা পাওয়া যায়। এই কণাগুলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের প্রতি সংবেদনশীল, যা কবুতরদের তাদের চারপাশের পরিবেশ এবং দিক নির্ণয় করতে সাহায্য করে। এছাড়া কবুতরদের হিপ্পোক্যাম্পাসও অত্যন্ত শক্তিশালী হয়, যার ফলে তারা ভ্রমণের সময় বিভিন্ন স্থান মনে রাখে এবং নিজেদের বাড়ি পর্যন্ত ফিরে আসার জন্য একটি মানসিক মানচিত্র তৈরি করে। হিপ্পোক্যাম্পাস হলো মস্তিষ্কের সেই অংশ যা স্থানিক স্মৃতি এবং অবস্থানের তথ্য সংরক্ষণ করে।